প্রফিট অ্যান্ড লস অবজেক্টিভ অ্যারিথমেটিক ডক্টর আর.এস. আগরওয়াল স্যারের। আজকে ক্লাসের সংখ্যা 12, কোশ্চেনের নাম্বার হচ্ছে 111 থেকে 120। প্রথম প্রশ্ন, a shopkeeper sold a TV set for Rs 17940 with a discount of 8% and earned a profit of 19.6%. What would have been the percentage of profit earned if no discount was offered? বলছে একজন দোকানদার 17,940 টাকাতে একটা টিভি বিক্রি করে এবং 8% ডিসকাউন্ট দেওয়ার পরেও এটাতে সে 19.6% লাভ করে। হোয়াট শুড হ্যাভ বিন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট, প্রফিট পার্সেন্টেজ কত হবে ইফ নো ডিসকাউন্ট ওয়াজ অফার, যদি কোনো ছাড়ই না দেওয়া হয় তাহলে প্রফিটটা কত হবে। 17,940 টাকাতে বিক্রি করছে টিভি সেট, তাহলে 17,940 এইটা তার সেলিং প্রাইস, এই সেলিং প্রাইসে বিক্রি করে তার প্রফিট হয়েছে কত 19.6 টাকা। তার মানে এটা কস্ট প্রাইসের সাপেক্ষে 119.6% সমান এবং কস্ট প্রাইসটা নিজে 100%। পয়েন্ট উঠে গেল, একটা তারপরে একটা ঘরের জন্য একটা শূন্য, মানে 10 দিয়ে গুণ করলে 1000। এবার যদি কাটি 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণে 8, 29, 4 7 28, 4 দুগুণে 3 হলে 11, 39, 4 9 36, 4 9 299, 4 25 100, 250, 299 দিয়ে যদি এটাকে কাটি 299 17,940 কে কবারে কাটে, 60 বারে কেটে দেয়। 6 25 150, 150 পর আরো দুটো শূন্য, অর্থাৎ 15,000। তাহলে যে টিভি সেটটা 17,940 টাকাতে বিক্রি হচ্ছে, এইটা এর কস্ট প্রাইস কত, এর ক্রয় মূল্য হলো 15,000 টাকা। এবার এখানে আরো একটা জিনিস বোঝার আছে, এই যে 17,940 টাকাতে টিভিটা বিক্রি হলো, এটা কিন্তু সেলিং মার্কেট প্রাইসের উপর 8% ডিসকাউন্ট দেওয়ার পরেই কিন্তু বিক্রি হয়েছে। তাহলে 17,940 এটা মার্কেট প্রাইসের সাপেক্ষে 92% সমান এবং মার্কেট প্রাইস তখন নিজে 100%। তাহলে এবার যদি এটাকে কাটি, বিরানব্বই পুরো 17,940 কে কাটে 195 দিয়ে, তাহলে কত পেলাম 19500, তার মানে 19,500 টাকা। তাহলে কস্ট প্রাইস কত ছিল, কেনা দাম ছিল 15,000 টাকা, মার্কেট প্রাইস ছিল 19,500 টাকা এবং সেলিং প্রাইস ছিল 17,940 টাকা। এবার বলছে যদি কোনো ছাড়ই না দেওয়া হতো তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হতো, তাহলে কস্ট প্রাইস 15,000 টাকা, তাহলে 15,000 টাকার জিনিসটা যদি 19,500 টাকাতে বিক্রি হয়, লাভ কত 4,500 টাকা। এই 4,500 টাকা লাভ হচ্ছে 15,000 টাকাতে, 100 টাকাতে কত, 0 0 কাটে, এই 0 0 কাটে, 3 15 তো 45 30, অর্থাৎ যদি কোনো ডিসকাউন্টে না দিত সেক্ষেত্রে 30% প্রফিট হতো। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 112, a dairyman buys milk at rate 6.40 per liter. He adds water and sells the mixture at rate 8 per liter, thereby making 37.5% profit. The proportion of water to milk received by the customer is. তাহলে প্রথমে কোন একজন মিল্কম্যান 6 টাকা 40 পয়সা পার লিটারে দুধ কিনছে, কিনে সে তার মধ্যে জল মিশিয়ে সেটাকে 8 টাকা পার লিটারে বিক্রি করছে
এতে তার লাভ হচ্ছে কত 37.5% লাভ হচ্ছে। তাহলে দ্য প্রপোর্শন অফ ওয়াটার টু মিল্ক রিসিভড বাই দ্য কাস্টমার ইজ, তাহলে কাস্টমারের কাছে যে দুধটা পৌঁছাচ্ছে তার মধ্যে ওয়াটার এবং দুধের অনুপাতটা কত। এবার 8 টাকাতে সে যখন বিক্রি করছে মিল্কম্যান, 8 টাকাতে বিক্রি করে তার প্রফিট হচ্ছে কত 37.5%, তার মানে 137.5% সমান এটা কস্ট প্রাইসের সাপেক্ষে, এবং কস্ট প্রাইস 100%। পয়েন্ট উঠে গেলে একটা 10 এদিকে, 25 দিয়ে যদি কাটি 4 25 140, 25 5 25 125, 5 25 125, 5 25 125 55, 5 8 40, 5 11 55, 64/11। তাহলে এর কস্ট প্রাইসটা কত আসছে 64/11, কিন্তু এখানে আছে কত দেয়া আছে 6.4, মানে পয়েন্ট তুলে দিলে 10, তার মানে জল মেশানোর জন্য কিন্তু এইটাতে আসছে কিন্তু। তাহলে এদিকে আমি যদি জল ধরি আর এদিকে দুধ, যখন জল মেশানো হয়নি তখন তার কস্ট প্রাইস কত ছিল 6, মানে 64/10, মানে এতে কোনো জল নেই, তাহলে এখানে জলের পার্সেন্টেজ 0%, আর দুধ হচ্ছে 64/10। এবার জল মেশানোর ফলে এর যে কস্ট প্রাইস সেটা কত দাঁড়াচ্ছে, সেটা দাঁড়াচ্ছে 64/11, 64/11 অ্যালিগেশনের সাহায্যে আমি যদি বিয়োগ করে দিই 64/11 থেকে 64/10 যদি বাদ দিই এখানে কত থাকে 64/110 থাকে, আর এদিকে কত থাকে, এদিকে 64/11 থেকে 0 বাদ দিলে 64/11ই থাকে। মাঝখানে অনুপাত, প্রত্যেককে আমি উভয়কে আমি যদি 110 দিয়ে গুণ করে দিই তাহলে 110 110 কাটে 11, 10 এ 110, এদিকে কত বেরোয়, এদিকে 64 আর এদিকে 640, 64 একে 64, 64 10 এ 640। তাহলে জল আছে মানে জল এবং দুধের অনুপাত হচ্ছে 1:10%, এটাই উত্তর। পরেরটা, a dry fruit seller mixes 3 variants of walnuts costing res 50, res 20 and res 30 per kg in the ratio 2:4:3 in terms of weight and sells the mixture at res 33 per kg. What percentage of profit does he make? কোন একজন শুকনো ফল বিক্রেতা 3 প্রকারের আখরোট যার দাম 50 টাকা কেজি, 20 টাকা কেজি এবং 30 টাকা কেজিকে 2:4:3 এই অনুপাতে, এই ওজনের অনুপাতে সে কি করে মিশ্রিত করে এবং সেই মিশ্রণকে 33 টাকা পার কেজিতে বিক্রি করে। তাহলে তার প্রফিট পার্সেন্টেজটা কত। আমি এই জায়গাটায় 2 4 3 এদেরকে 2 কেজি 4 কেজি 3 কেজি করে ধরি, তাহলে 50 দুগুণে 50, এদিকে 20 আর এদিকে 30, আর এদের অনুপাতটা কত 2 4 3। আমি 2 কেজি 4 কেজি 3 কেজি ধরি, 50 দুগুণে 100, 100 টাকা, 4 20-তে 80 টাকা, 3 30-এ 90 টাকা, টোটাল কত টাকা 0 8 9 17 7 হাতে 1 270 টাকা। মোট কত কেজি 4 আর 3 7 আর 2 9 কেজি, 9 কেজির দাম 270 টাকা। তাহলে 1 কেজির দাম কত 270/9, 30 টাকা। তাহলে 1 কেজির কস্ট প্রাইস ক্রয় মূল্য পড়ছে 30 টাকা এবং বিক্রি হচ্ছে কত 33 টাকাতে, 3 টাকা লাভ। 3 টাকা লাভ কতর উপরে 30-এর উপরে 3 টাকা লাভ, 100-তে কত লাভ 0 0 কাটে, 3 3 কাটে, অর্থাৎ 10% প্রফিট। পরেরটা, pure ghee cost res 100 per kg after adulterating it with
vegetable oil costing res 50 per kg, a shopkeeper sells the mixture at res 96 per kg, thereby making a profit of 20%. In what ratio does he mix the two? তাহলে একজন দোকানদার পিওর যে ঘি তার দাম কত 100 টাকা কেজি, এবং আফটার অ্যাডাল্টারেটিং মানে এর মধ্যে মিশ্রণের পর ভেজাল দেওয়ার পর, কিসের ভেজাল? ভেজিটেবল অয়েল ভেজাল দেওয়ার পর, যার দাম কত 50 টাকা per কেজি, সে ওই মিশ্রণটাকে 96 টাকা কেজিতে বিক্রি করে এবং বিক্রি করেও তার 20% প্রফিট থাকে। তাহলে ইন হোয়াট রেশিও ডাজ হি মিক্স দ্য টু? তাহলে এই ভেজিটেবল অয়েল এবং পিওর ঘিয়ের অনুপাতটা কত? তাহলে এই জায়গাটায় বলেছে 20% প্রফিট। 20% প্রফিট কত টাকায় বিক্রি করে? 96 টাকায় বিক্রি করে। 96 টাকায় কোনো জিনিস বিক্রি করে যদি 20% প্রফিট হয়, তাহলে 96 টাকাটা সেলিং প্রাইস, এবং এই সেলিং প্রাইসটা কস্ট প্রাইস 100% এর 120%, এবং কস্ট প্রাইস নিজে 100%। তাহলে 0 0 কাটে, 8 12 96, অর্থাৎ কস্ট প্রাইস কত? 80 টাকা। কস্ট প্রাইস 80 টাকা, কিন্তু এখানে কস্ট প্রাইস কত দিয়েছে? পিওর ঘির কস্ট প্রাইস দিয়েছে 100 টাকা। তার মানে এদিকে পিওর ঘি আর এদিকে মিক্সচার এর যে অনুপাত, পিওর ঘি ফার্স্টে 100 টাকা কেজি থাকে, এবং এই যে ভেজিটেবল অয়েল যেটা মিক্সচার, এই ভেজিটেবল অয়েল 50 টাকা কেজি। এই দুটোকে যখন মিক্সচার করা হয় তার কস্টিং প্রাইস আসে কত? 80 টাকা। তাহলে অ্যালিগেশনের দ্বারা যদি করি, 80 থেকে 50 গেল 30, আর 100 থেকে 80 গেল 20। তাহলে পিওর ঘি আর মিক্সচারের অনুপাত কত? 3:2। এটাই কিন্তু উত্তর, 3:2 পরেরটা। A person earns 15% on an investment but loses 12% on another investment. একজন ব্যক্তি কোন একটা ইনভেস্ট করে 15% লাভ করে এবং অন্যটাতে সে 12% লস করে। If the ratio of the two investment be 3:5, যদি তাদের অনুপাতটা ইনভেস্টমেন্ট অনুপাত 3:5 হয়, then what is gain or loss percentage in whole transaction? তাহলে মোটের উপরে তার লাভ বা লসের পার্সেন্টেজটা কত? তাহলে তার টাকার যে পরিমাণ, ইনভেস্টমেন্টের পরিমাণ, এটা অনুপাতে দেওয়া আছে 3:5। এটাকে আমি উভয়কে 100 দিয়ে গুণ করে এটা 300 ধরলাম, আর এটা 500 ধরলাম। তাহলে 300 টাকায় যখন সে 15% প্রফিট করে, 300 ইন্টু 115/100, 3 দিয়ে কাটে, অর্থাৎ 345। তাহলে 300 টাকাটা 345 টাকা হয়ে যায়, এবং 500 টাকায় যখন 500 টাকায় 12% লস করে, 88/100, 5 5 আর 40 শোনাতে 4 5 আর 40, 4 44, 440 টাকা। তাহলে 345 আর 440 ক টাকা আসলো? 5 8 785 টাকা। কিন্তু টোটাল টাকা কত ছিল? 500 টাকা, 300 800 টাকা ছিল। 800 টাকাটা হয়ে গেল 785 টাকা, মানে 15 টাকা লস হলো। 15 টাকা লস হলো কত টাকাতে? 800 টাকাতে। তাহলে 100 টাকাতে কত লস? তাহলে 15/8, মানে 8 1 8 7 হলে 15, 1/7/8% হচ্ছে তার মোটের উপরে লস। A man buys an article for 10% less than its value and sell it for 10% less than its value. His gain or loss percentage is? কোন একজন লোক কোন একটা আর্টিকেল 10% কমে কেনে এবং তার যে ভ্যালু, মানে আমি এখানে গায়ে লেখা দাম ধরছি, তার থেকে 10% কমে কেনে এবং সেটাকে আবার 10% কমেই বিক্রি করে। তাহলে হিজ লেস অর হিজ গেইন অর লস পার্সেন্টেজ ইজ?
ধরলাম ওই জিনিসটার দাম 100 টাকা, কেউ যদি 10% কমে কেনে সে কিনবে কত, 90 টাকাতে। 90 টাকাতে কিনে 90 টাকাতে কিনে সে কি করে, 10% লেস দ্যান ইটস ভ্যালু। তাহলে এর ভ্যালুটা কত, 100 টাকা। 100 টাকার থেকে আবার যদি এই জায়গাটা টাইপিং মিস্টেক, এটা মোর দ্যান হবে, এটা লেস দ্যান না হয় এটা হবে মোর দ্যান। তাহলে কেনার সময় সে কি করছে, 10 টাকা কমে কিনছে 100 টাকাতে, এবং বিক্রি করার সময় তার যে ভ্যালু, এই যে ভ্যালু, এর থেকে 10% বেশিতে বিক্রি করছে, মানে 110 টাকায় বিক্রি করছে। তাহলে তার লাভ হলো কত, 20 টাকা। 20 টাকা লাভ হচ্ছে। 20 টাকা লাভ হচ্ছে কত টাকাতে, 90 টাকাতে 20 টাকা লাভ। 100 টাকাতে কত, 0 0 কাটে, 200 বাই 9, 9 দুগুণে 18, 2 হলে 20, 9 দুগুণে 18, তাহলে 22.2/9% হচ্ছে তার মোটের উপরে প্রফিট। A shopkeeper bought pens at the rate of 8 pence for res 34 and sold them at 12 pence for res 57. একজন দোকানদার 34 টাকায় 8টা পেন কেনে এবং সে 57 টাকায় 12টা পেন বিক্রি করে। The number of pens that he should sell to have a profit of res 900. তাহলে তাকে যদি 900 টাকা লাভ করতে হয় কটা পেন তাকে বিক্রি করতে হবে। এক্ষেত্রে আমি প্রত্যেকটা পেনের কস্ট প্রাইস এবং প্রত্যেকটা পেনের সেলিং প্রাইসটা আগে বের করে নেব। কস্ট প্রাইস, সেলিং প্রাইস, তাহলে 34 টাকাটা উপরে, 8টা নিচেই পেনের সংখ্যা নিচে, এক্ষেত্রে 57 টাকা উপরে, 12টা নিচে। আমি যদি 2 দিয়ে কাটি, 4, 2 দিয়ে 17 দুগুণে 34, 4 3 4 12, 5 হলে 17, 50, 4 সরি এটা 17কে যদি আমি 4 দিয়ে কাটি, 4 4 16, 1 হলে 17, 10, 4 দুগুণে 8, 2 হলে 10, 20, 4 5 20, তাহলে 4.25 এক একটা পেনের কস্ট প্রাইস হচ্ছে 4.25 এবং বিক্রি করছে কত, ভাগ করে দিই 12, 4 12 48, 5 12 60, 4 12 48, 9 90, 7 12 84, 7 12 84, 6 0 5 12 60, তাহলে 4.25 টাকায় কিনছে, বিক্রি করছে 4.75, প্রফিট থাকছে কত, 4.75 মাইনাস 4.25, 0.50 প্রফিট থাকছে এটা। তাহলে একটা পেনে প্রফিট থাকছে 0.5, 50 পয়সা। তাহলে তাকে যদি 900 টাকা লাভ করতে হয় নিশ্চয়ই 1800টা পেন বিক্রি করতে হবে, কারণ একটা পেনে লাভ থাকছে 50 পয়সা, 18টা পেন বিক্রি করলে 900 টাকা লাভ থাকবে, মুখে মুখে বেরিয়ে যাচ্ছে। তাহলে উত্তর হলো 1800টা পেন তাকে বিক্রি করতে হবে। পরেরটা, রামলাল purchased 120 reams of paper at 100 per ream and the expenditure of transport was res 480. He had to pay an octroi duty of 50 paisa per ream and the coolie charge or res 60. What should he charge per ream to gain 20%? তাহলে রামলাল 120 রিম পেপার, যার দাম 100 পার রিম, এটা সে কেনে এবং তার উপর সে ট্রান্সপোর্ট হিসাবে 480 টাকা খরচ করে। তারপরেও সে 50 পয়সা অক্টোরে ডিউটিতে দেয় এবং কুলির চার্জ হিসাবে 60 টাকা খরচ করে। তাহলে হোয়াট শুড হি চার্জেস পার রিম টু গেন 20%? সে যদি 20% লাভ করতে হয় তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে?
তাহলে পার ডিমের যে কস্ট প্রাইস সেটা কত? কস্ট প্রাইস 100 টাকা এবং সে টোটাল কিনছে 120 ডিম। এই 120 ডিমে তার ট্রান্সপোর্টে খরচ হচ্ছে কত? 480 টাকা। তার 50 পয়সা পার ডিমে যে অক্টোরি ডিউটি, এতে খরচ হচ্ছে 50 পয়সা। তাহলে পার ডিমে যদি 50 পয়সা হয়, 120 ডিমে কত? 60 টাকা। 120 ডিমে 60 টাকা। আর কুলি চার্জ নিচ্ছে কত? টোটাল 60 টাকা। তাই অতিরিক্ত কত খরচ হলো? অতিরিক্ত খরচ হলো 0 6 6 12 আর 8 20 শূন্য হাতে 2 4 আর 2 6 600 টাকা। এই 600 টাকা খরচ হচ্ছে তার টোটাল 120 ডিমে কাগজে। এই যদি 120 দিয়ে ভাগ করি তাহলে পার ডিমে তার কত খরচ বেরিয়ে যাচ্ছে? 12 5 12 তে 60 5 টাকা। তাহলে অতিরিক্ত তাকে 5 টাকা কিন্তু খরচ করতে হচ্ছে। তাহলে 100 টাকা পার ডিম, এর সাথে আরো 5 টাকা, এর সাথে আরো 5 টাকা মিলে টোটাল হচ্ছে কত? 105 টাকা। এবার এটাকে যদি 20% গেইন করতে চাই তাহলে 120 বাই 100 তে বিক্রি করবে। 0 0 কাটে, 5 21 105, 5 দুগুণে 10, 2 দিয়ে 6 দুগুণে 12, 6 1 কে 6, 6 দুগুণে 12, 126 টাকা তাকে বিক্রি করতে হবে। Mukesh purchased 40 kg of weight at risk 12.5 per kg and 25 kg of weight at risk 15.10 per kg. মুকেশ 40 কেজি গম 12.5 টাকা কেজিতে পার কেজিতে এবং 25 কেজি গম 15 টাকা 10 পয়সা পার কেজিতে পারচেস করে, কেনে। তারপর সে দুটোকে মিক্স করে সে যদি হি মিক্স 2 quantities of weight for selling, বিক্রির জন্য সে দুটোকে মিক্স করে, that what rate should it be sold gain 10%, সে যদি 10% লাভ করতে হয় তাহলে সে ওই দুটো মিক্সচারকে কি অনুপাতে মেশাবে। তাহলে আমি মিক্সচার দুটো টোটাল যে কস্ট প্রাইস সেটাকে বের করে নেব। 12.5 গুণ 4 500, পয়েন্ট একটা জিরো কাটলো 50, এখানে 40-এর জিরো অর্থাৎ আবার সেই 500ই হলো। তাহলে এখানে 500 টাকা খরচ। আর আরেকটাতে 151 গুণ 25, 5 1 কে 5, 5 15 তে 75, 151 দুগুণে 200, 2 1 কে 2, 15 দুগুণে 30, 302, 5 5 আর 2 7 7 3, একটা ঘর আগে দশমিক। তাহলে টোটাল কস্টটা যোগ করি 500 টাকা আর 377.5 টাকা, মানে 5 আর 3 800, টোটাল হচ্ছে 877.5 টাকা। এবার টোটাল কত কেজি গম আছে? এখানে টোটাল আছে 40 কেজি আর 25 কেজি, মানে 65 কেজি। একে 65 যদি ভাগ করি, দশমিক উঠে গেল একটা 1, পরে একটা কোনো একটা 0, 5 13 তে 65, 5 17 85, 27 5 5 এ 25, 25 5 5 এ 25, 13 দিয়ে যদি কাটি, 13 কে 13 4 হলে 17 45, 3 13 39, 65 5 13 65, 135 বাই 10 মানে কত? 13.5। তাহলে 1 কেজি গমের মিক্সচারের পর কস্ট প্রাইস দাঁড়াচ্ছে কত? 13.5 টাকা। এবার আমি যদি দুটো অ্যালিগেশন মেথডে করি, একদিকে 12.5 এই একটা গমের দাম এবং আরেকদিকে 15.1 এই দাম। এবার এই দুটোকে যখন মিক্সচার করছি কত আসছে? 13.5। এখানে বলেছে যে যদি 10% প্রফিট করি
10% যদি প্রফিট করে তাহলে এটা কি কত টাকায় বিক্রি করতে হবে। তো এটা 10% প্রফিট মানে কি 11/10, পয়েন্ট উঠে গেল একটা 1, একটা 0, তাহলে এটাকে 135 গুণ 11 কত, 135 গুণ 11 1485/100, 100তে দুটো জিরো মানে দু ঘর আগে দশমিক, অর্থাৎ 14 টাকা 85 পয়সাতে কিন্তু গমটাকে বিক্রি করতে হবে। এটাই উত্তর। By selling a table for 350 instead of 400, loss percentage increased by 5%. কোন একটা টেবিল 400 টাকার বদলে যদি 350 টাকায় বিক্রি করি তাহলে লস হচ্ছে কত, 5%। দ্য কস্ট প্রাইস অফ দ্য টেবিল, টেবিলটার কস্ট প্রাইস কত। কস্ট প্রাইস সবসময় 100% হয় এবং কস্ট প্রাইসের সাপেক্ষে কিন্তু লাভ লসটা বেরোয়। তাহলে এখানে যে 5% লস দিয়েছে, 400 টাকার থেকে 350 টাকা মানে 50 টাকা কমে যদি বিক্রি করি 5% লস। তাহলে 5%-এর মান যদি 50 টাকা হয়, 5%-এর মান যদি 50 টাকা, 1%-এর মান কত, 10 টাকা, 1%-এর মান 10 টাকা, 100%-এর মান কত, 100%-এর মান 1000 টাকা। এটার উত্তর।